নমস্কার বন্ধুরা, এই হচ্ছে আমার লেবুর বাগান। এই বাগানটা আমার আছে টোটাল 2.5 বিঘে। এই লেবু এখন লাস্টের দিকে চলছে, মানে হারভেস্টিং 70% হয়ে গেছে, 70-80% হারভেস্টিং হয়ে গিয়েছে। এটাকে বলে থাই কাগজি। 80% হারভেস্টিং হয়ে গিয়েছে, গাছে আর মাল বেশি নেই, অল্প অল্প আছে। এই হারভেস্টিং চলছে। এই যে লেবু তুলে সব এখানে এক জায়গায় জড়ো করেছে। এই যে সব দাদারা আছে, এরা সব মাল তোলে। এই দেখছেন, এটা থাই কাগজি বলে এটাকে। এইটা আমি বৈশাখ মাসের 1 তারিখ থেকে হারভেস্টিং শুরু করেছি। আজকে বৈশাখের 27-28 হবে। মোটামুটি বৈশাখ মাসেই শেষ হয়ে যায়, 1 মাসের মধ্যেই বিক্রি হয়ে যায় পুরো মালটাই। এবছর একটু বৃষ্টিটা বেশি হয়েছে বলে মাঝে মধ্যে বন্ধ গিয়েছে, তার জন্য হারভেস্ট আরও মোটামুটি জ্যৈষ্ঠী মাসের আরও 2-3 দিন নেবে। তো মালের রেট এই সময় ভালো থাকে। এই বৈশাখ মাসটা গোটাই মালের ভালো দাম থাকে, তো তার জন্যে এই জাতটা খুব ভালো। এইটা এখন মার্কেটে যাচ্ছে 2 টাকা 2.5 টাকা পিস রেডি মাল। এইটা যাবে আড়তে, 2 থেকে 2.5 টাকা করে পিস যাচ্ছে এখন। পার ডে আমি মাল ছিটছি মোটামুটি 7,000-8,000 করে মাল ছিটছি 2.5 বিঘে জমিতে। তা 1 মাস কন্টিনিউ চলছে, তো 1 মাসের মধ্যে ধরুন প্রায় 6-7 দিন বন্ধ ছিল। মোটামুটি 20 থেকে 22 দিন মাল ছিঁড়েছি। গড়ে 7,000 করে ধরুন পার ডে গড়। কোনো দিন 1,000 বেশি, কোনো দিন 1,000 কম, গড় 7,000 করে ধরুন। তো এই হচ্ছে লেবুর বাগান। কিছু গাছে এখনও প্রোডাকশন পুরোপুরি ধরা আছে, এখনও প্রোডাকশন নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে এটা একটু লেটে এসছে, এটা ফুলটা লেটে আসার ফলে এটা এখনও মালটা হারভেস্ট হয়নি। এইটা পুরো ফুল প্রোডাকশন এখনও পড়ে আছে। এর ধর এই দেখুন, এই হচ্ছে ধর, গোটা গাছে এরকম লেবু। এই দেখুন, গোটা গাছে এরকম প্রোডাকশন। এই দিকটা একটু লেট ফুল এসছে, তার কারণ এই দিকটা আমি ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারিনি। গাছটা একটু হ্যাম্পার করেছে এইদিকে, মানে গাছটা একটু ধকল খেয়েছে। এই দেখুন প্রচুর লেবু, এদিকে এখনো মাল তোলা হয়নি। এই দেখুন সব জায়গায় লেবু। হিউজ পরিমাণে লেবু ধরে আছে গাছে, একদম ডালের ডগা থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক প্রোডাকশন। এটা একটু লেট এসছে প্রোডাকশনটা, এটা গাছের ট্রিটমেন্ট একটু সমস্যা হয়েছিল। অ্যাকচুয়ালি জমিটার মানে এই দিকটা, যে দিকটা এখন আমি দাঁড়িয়ে আছি, এই দিকটা একটু উঁচু। যখনই জমিতে জল দিই এই দিকটা জলটা পড়তে একটু সমস্যা হয়, এবং এই দিকটা টান, প্রচণ্ড টান। এই দিকটা রোদটা ডাইরেক্ট পায় বাগানে, যার জন্যে এই দিকটা জল দেওয়ার 2-1 দিনের মধ্যেই মাটি শুকিয়ে যায়, যার জন্য এদিকে প্রোডাকশানটা একটু লেট এসছে। ব্যাপক পরিমাণে ধর। এই দেখুন ডালে শুধু লেবু, এই ডালটাতে পাতা নেই, যা দেখছেন লেবু। দেখুন, মানে আপনি 1 বিঘে যদি বাগান করেন লেবু ছিঁড়ে পারবেন না। একা যদি ছেড়েন বা একা যদি মার্কেট করেন 1 বিঘে জমিতে, তো আপনি রোজ লেবু ছিঁড়বেন, টানা 2 মাস রোজ বাজারে যাবেন 2 থেকে 3 হাজার লেবু নিয়ে, তাও মনে হবে গাছে লেবু ছেঁড়া হয়নি। সব লেবু দেখে মনে হবে লেবু রয়েই গিয়েছে বাগানে। এই বাগানের বয়স 4 বছর, এই বছরের 4 কমপ্লিট হলো। এই হচ্ছে থাই কাগজি। এটা বছরে 2 বার ধরে। এই মালটা এইটা হারভেস্ট হয়ে যাবে ধরুন বৈশাখেই শেষ হয়ে যায়, জ্যৈষ্ঠীর প্রথম সপ্তাহে হারভেস্ট শেষ হবে। তারপর আবার ফুল আসবে আষাঢ় মাসে। আষাঢ় মাসে ফুল আসবে, আষাঢ় মাসে ফুল আসার পরে এইটা হারভেস্ট হবে আবার আশ্বিন কার্তিক মাসে। তো ওই সময় লেবুর দাম আরও বেশি থাকে। এখন যদি 2 টাকা 2.5 টাকা পিস বিক্রি হয়, ওই সময় 3 টাকা 3.5 টাকা 4 টাকাও পাইকারি বিক্রি হয়।
তো ওই সময় প্রোডাকশানটা কম হয়, এই সময় প্রোডাকশান সব থেকে বেশি হয়। এই সময় যদি বিঘেতে আপনার 80,000 থেকে 1 লাখ লেবু হয়, ওই সময় এক বিঘেতে খুব বেশি হলে 30 থেকে 40,000 হবে। তো এই দুটো টাইম হারভেস্ট হয়। তো এই জাতটা এমনই একটা জাত, বছরের দুটো টাইম সব থেকে লেবুর দাম ভালো থাকে, সেই টাইমেই এটা হারভেস্ট হয়। তো এই বাগানের বয়স আমার 4 বছর। আপনারা যদি কেউ বাগান করতে চান বা বাগান সম্বন্ধে কিছু তথ্য জানতে চান, অবশ্যই আমাকে কল করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।